তা আমার কাছে বলা যায় সোনার বোতল তোমাকে দেবো, তুমি কত টাকা দিতে পারবে? 35,000 টাকা দাও, আমি তোমাকে ভালো একটা লক্ষ লক্ষ টাকার মূল্যবান জিনিস দেবো। চেয়ারম্যান জিনের বাদশা, শুনতে অবাক হলেও সত্য। জিনের বাদশার সাথে সংযুক্ত হয়ে অভিনব কায়দায় লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। নাম্বার যেহেতু আমাকে চেয়ারম্যান দিয়েছে, এই কারণে আমি এই নাম্বারে কথা বলেছি এবং টাকা দিয়েছি। ইউনিয়ন পরিষদের ট্যাক্স ও ট্রেড লাইসেন্স বাবদ আদায়ের অর্থ নিয়ম মাফিক ব্যাংকে জমা না রেখে পরিষদের সিদ্ধান্ত ছাড়াই সমুদয় অর্থ আত্মসাৎ, জন্ম নিবন্ধনে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ সহ অসংখ্য অভিযোগ চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। চেয়ারম্যান আমাকে বললো, ইটগুলো বাবা এখানে থাকা যাবে না, ইটগুলোতে থাকলে তোমার সমস্যা হবে, ইটগুলো আমি নিয়ে যাই আমার বাড়িতে, তুমি 2 থেকে 3 দিন পর তুমি ইটগুলো নিয়ে এসে তুমি কাজে লাগাবে। উনি কাজে লাগাইছে। অবগত চেয়ারম্যান হওয়ার পর থেকে ওনার সাথে যখন আমার চুক্তি হয় প্রায় 4 লক্ষ টাকার মতো, আমাকে আবার উনি ভয় দেখায় যে তোমার যদি পরিশোধে আসো। 2021-22 অর্থ বছরে ভূমি উন্নয়ন কর 1% 2 লক্ষ টাকা উত্তোলন করে নতুন আসবাবপত্র কেনার কথা বলে পরিষদের সদস্যদের কাছে রেজুলেশনে স্বাক্ষর নিয়ে আসবাবপত্র না কিনে আত্মসাৎ করা সহ 12টি অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী ইউপি সদস্যরা। ভিজিডি যে কার্ডটা দেওয়া হয়েছে অ্যাকাউন্টে এখন পর্যন্ত তাদের কাছে টাকা নিচ্ছে, এখন পর্যন্ত তাদের কোনো অ্যাকাউন্ট করে না, এখন পর্যন্ত সে টাকাটা আত্মসাৎ করছে। আমার আকুল আবেদন সরকারের কাছ থেকে, আমরা সঠিক বিচার চাই। আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে 12টা অভিযোগ করছি। চেয়ারম্যানের বিরুদ্ধে 11 জন ইউপি সদস্যদের দায়েরকৃত অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। তদন্তকালে অভিযোগকারী সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। 1000 হওয়ার পরে আবার নতুন করে সিরিয়াল দিয়ে বৈশাখে ওই টাকাগুলো সব আত্মসাৎ করছে চেয়ারম্যান নিজের মতো করে। তবে অভিযুক্ত চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম ক্যামেরার বাহিরে কথা বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তদন্তকারী কর্মকর্তা সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।